নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোজের রান্নাঘর। আজকে নিয়ে এসেছি খুব জনপ্রিয় একটা রান্না, পটলের দোলমা। এই রান্নাটা আজকে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আমার পরিমাণ মতন আমি এখানে 1 কাপ ডাল ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি মুসুরির ডাল ইউজ করেছি। ডালটাকে ভালো মতন পরিষ্কার জলে ধুয়ে নিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি ডালটাকে একটা পেস্ট রেডি করার জন্য। এদিকে পটলের খোসাটাকে আমি অল্প খোসা রেখে এইভাবে পটলটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম পটল ব্যবহার করেছি। একটা চামচের পিছনের অংশটা দিয়ে খুব ভালো মতন ভাবে আমি এর পটলের ভিতরে আটিগুলো বের করে নেব। আটিগুলো বের করা কিন্তু খুবই সহজ। এরকম চামচের সাহায্যে দিয়ে একটু ঘোরালেই আটিগুলো বেরিয়ে আসে। এবার আমি কড়াইতে এখানে 2 কাপ সাদা তেল নিয়েছি। তোমরা চাইলে এখানে সরষের তেলও দিতে পারো। তেলটা একটু গরম হয়ে আসলে কিছুটা রসুন কুচি আর একটা ছোট সাইজের পেঁয়াজ ভালো মতন কুচিয়ে নিয়েছি, সেটা তেলে দিয়ে দিলাম। খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি একটা টমেটো অ্যাড করলাম। সবকিছু ভালো মতন আবারও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হবে আর টমেটোটাও যেন একটু নরম হয়ে আসে। এইরকম অবস্থায় আমি বেটে রাখা মুসুরির ডালটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু খুব মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকলে বেশ ভালো লাগবে, কারণ পটলের ভিতরে যখন পুরটা দেয়া হবে পুরটা খেতে কিন্তু বেশি টেস্টি লাগে। আর এই রান্নাটা গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে। এবার আমি এখানে পরিমাণ মতন একটু নুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো মতন নাড়াচাড়া করতে হবে ডালটাকে। এইরকম পুরের মতন রেডি করে নিতে হবে। এবার হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়ে আমি পটলের ভিতরে এইভাবে পুরগুলো ভরে দিলাম। পুরটাও কিন্তু খুব সহজেই ভরা হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে আমি সবকটা পটলের মধ্যেই এইভাবে পুরগুলো ভরে নিয়েছি। এইবার পটলের পুরগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমার পরবর্তী রান্নার স্টেপে যাওয়া। এবার দেখতেও দেখুন কি সুন্দর লাগছে পুরগুলো ভরার পরে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি। তেলে এবার পটলগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। পটলগুলো কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না, একটু হালকা করে পটলগুলো ভাজতে হবে। এইদিকে আর একটা মশলা রেডি করার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমি এখানে মশলাটা রেডি করে রাখলাম। ওই রকম ভাবে আমার সব পটলগুলো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রেগুলার বেসিকে যেহেতু রান্না, তাই আমি পুরো রান্নাটাই সাদা তেলে করেছি। তোমরা কিন্তু চাইলে পুরো রান্নাটা সরষের তেলেই করতে পারো। আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলে এবার একটু তেজপাতা আর 1 চামচ জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকমই ঝাল ব্যবহার করো। আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। তারপরে এবার একে একে নুন, সামান্য একটু মিষ্টি আর বাটি ধুয়ে সামান্য এখানে আমি জল দিয়েছি। জলটা খুব বেশি দিতে হবে না, সামান্য একটু জল দিলেই হবে, কারণ এই পটলের দোলমাটা মাখা মাখা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এবার ঝোলটা একটু ফুটে আসলে ভেজে রাখা পটলগুলো আমি ঝোলে দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। তাহলেই একদম রেডি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়েই পটলের দোলমা। নামানোর আগে আমি এখানে একটু ধনেপাতা কুচি ব্যবহার করেছি। তোমরা যদি এই ধনেপাতা কুচিটা না দিতে চাও নাই দিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে জানিও। আর তোমরাও একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। গরম ভাত একদম জমে গেল।